তোমরা যখন রান্নাঘরে ছিলে আমি ড্রয়িংয়েই ছিলাম, আমি রান্নাঘরের দিকেই যাচ্ছিলাম। তখন হঠাৎ আমি দেখলাম যে মা আর মেজো কাকি দুজনে চাপা স্বরে নিজেদের মধ্যে কথা বলছে। কিছু বুঝতে পারছি না দিদি, ব্যাপারটা কি বলো তো? এই মেয়ে রোজ এতগুলো টাকা কোত্থেকে ইনকাম করে আনছে গো? এই তো সবে মাত্র 2 দিন হলো একটা কাজে ঢুকেছে। আচ্ছা, তুমি বলো, এরকম কোন কোম্পানি আছে গো যে 2 দিনেই বকশিস দেয়? হ্যাঁ, এই ব্যাপারটা তো আমাকেও ভাবাচ্ছে রে মেজো। রোজ সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এত রাতে বাড়ি ফিরছে, তাও আবার এত এত টাকা নিয়ে। আচ্ছা মেজো, ও টাকার লোভে ওই উল্টো পাল্টা কাজে নেমে পড়েনি তো? আবার আবার কোনো ঝোট ঝামেলায় ফেসে যেতে পারে আমার ছেলেটা, এই মেজো। বলেছো দিদি, হতে পারে গো। কি জানি বাবা, হয়তো হয়তো সত্যি কোনো ভুলভাল কাজ করে টাকা আনছে। কি বলছিস? উফ, এসব শুনে আমার 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 ঘেন্না লাগছে। বিশ্বাস করো, ওর ওর এইসব টাকায় কেনা খাবার আমার আমার গলা দিয়ে নামবে না মেজো। আমি চললাম। কাকিমারা এসব ভাবছেন? খারাপ লাগলো, আমি জানি তোমার খারাপ লাগবে, তাই তো বলতে চাইনি। আমি তখনই ওদের সঙ্গে কথা বলতে পারতাম, কিন্তু আমি আর কোনো রকম ঝামেলা চাইনি। এবার বুঝতে পারছো তো আশি, যাদের জন্য তুমি এত খাটছো তারা তোমার এই এফোর্টটাকে কোন চোখে দেখছে? আপনি আমার এফর্টটাকে কোন চোখে দেখছেন স্যার, সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট।